31st নাইট কি জিনিস, এটা মুসলমান একটু গবেষণা করলো না। আরে নামের মধ্যেই তো বল। আচ্ছা বলুন তো, এই রাতটা কি 31st নাইট হবে নাকি 31 ফার্স্ট নাইট? 31 ফার্স্ট নাইট। এটার মধ্যে ভুল, যাদের নামে ভুল তাদের কামে ভুল থাকতেই পারে। এই 31st নাইট কি জিনিস, যেহেতু তারা 31 ফার্স্ট নাইটকে 31st নাইট বলে, এই জন্য তাদের পরিভাষাটাই বললাম। না হয় বর্তমান পৃথিবীর উদাসীন মুসলমান বুঝবে না। এ ভাই, তুমি আজকে গুগলে সার্চ করবা জানুস দিয়ে, যে NUS, কি হলো জানুস। জানুস লেখা মাত্রই আপনি দেখতে পাবেন দুমুখী একটি মূর্তি আপনার চোখের সামনে ভেসে উঠবে। আজকে 31st নাইটকে কলিজার টুকরা আমার সন্তানেরা এই রাতকে উদযাপন করে ঈমান হারা হচ্ছে, কিন্তু তার খোঁজ নাই, খবর নাই। এই যুবক, তোমার হৃদয়ে টাচ করে বলি, তোমার বুকে আলিঙ্গন করে বলি, তোমার কপালে চুমু খেয়ে বলি, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত। তুমি আজকে মাহফিলের পরে যে গুগলে সার্চ করবা জানুস লিখে, ইংলিশে জানুস লিখে সার্চ করবা, দেখবা দুমুখী একটি মূর্তি তোমার সামনে ভেসে উঠেছে। তার ইতিহাস পড়ে দেখবা এটা কি জিনিস। পত্তলিকরা, খ্রিস্টানরা, নাসারারা, ইহুদিরা, বিধর্মীরা ডিসেম্বরের শেষ রাতে 12টার আগ পর্যন্ত ওই জানুস নামক মূর্তির পিছনের মুখের পূজা করে। কথা খেয়াল করবেন, কেন করে? তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে রাত 12টার আগ পর্যন্ত, জানুয়ারির 1 তারিখ শুরু হওয়ার আগ পর্যন্ত জানুস নামক মূর্তির পিছনের পূজা যদি করি, তাহলে ইংরেজি বর্ষের বিগত 1 বছরের সমস্ত অকল্যাণ দূরীভূত হয়ে যাবে। আপনি পরে দেখবেন, যেই মাত্র রাত 12টা হয়ে যায়, তারা সামনের মুখে চলে যায়, সামনের চেহারায় যে পূজা আরম্ভ করে, খেল তামাশা আরম্ভ করে। ইতিহাস পড়ে দেখবেন কেন রাত 12টার পরে 1 জানুয়ারি শুরু হওয়া মাত্রই জানুস নামক মূর্তির সামনের মুখের পূজা করলে কি হবে? এই প্রশ্নের জবাবে ইতিহাস পড়লে পাওয়া যায়, তাদের আকীদা হচ্ছে জানুস নামক মূর্তির পূজা যদি বছরের শুরুতেই আমরা আরম্ভ করি, বছরের শুরুটা যদি জানুস নামক মূর্তির সামনের চেহারার পূজা করে উদ্বোধন করি, তাহলে আগামী 1 বছর শান্তিতে, কল্যাণে আমরা থাকতে পারবো। এর জন্য আমাদের চৌকান্না হতে হবে, আমাদের দৃষ্টিকে, গবেষণাকে আরো অসাত করতে হবে। না হয় নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তাদের মতোই হবে। আবু জেহেল জীবনে তো মাস্তানি করতে কম করে নাই, কিন্তু ঘটনাটি কেমন হলো? আবু জেহেল, তার বাড়িতে মানুষ এখন প্রস্রাব আর পায়খানা করে, আর সেই আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, মক্কার বেঈমান কাফেরদের নেতৃত্বে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন। হরতাল অবরোধ দিয়ে মুসলমানকে থাকতে দেওয়া হলো না, কিন্তু সেই নবীজি তিনার যে বাড়িকে পরিত্যাগ করে
জন্মভূমির দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে জন্মভূমি পরিত্যাগ করে মদিনায় সারাটা জীবন কাটালেন। সেই মদিনা থেকেও আল্লাহ তাআলা নবীজির উপর এমন রহমত করেছেন, এমন দয়া করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুর আপনি কোনো কষ্ট নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি ধৈর্য ধরুন। আজকে দেখতে পাওয়া যায় নবীজির যে বাড়িটা, যে বাড়ি থেকে নবীজিকে বের করে দেওয়া হলো, যে বাড়িতে নবীজিকে নির্যাতন করা হলো, সেই বাড়ি আজকে হয়েছে ইসলামিক লাইব্রেরি। মানুষ সেখানে যে কিতাব পড়ে দেখে নবীজির বাড়িটা, আর সেখানে কিতাবের ভান্ডার। নবীজির সাথে যে উঁচু কণ্ঠে কথা বলতো, বেয়াদবি করে কথা বলতো, তার বাড়ি কোথায়? তার বাম পার্শ্বেই ওই যে যেখানে প্রস্রাব আর পায়খানা করে আসলেন। আবু তালেবের বাড়ি কোথায়? আবু লাহাব বলে যে এগুলো অনেক দূরে, ওখানে যেতে হলে সময় লাগবে। এমনকি অনেক কাফের আছে, তার চিহ্ন পর্যন্ত নাই। সে আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান নবীর পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে জীবন গড়ুন। আজকে দুঃখের সাথে বলতে হয়, সূরাতুল মাইদার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। ঈমানদারের জন্য সবচেয়ে তীব্রতর উগ্র শত্রু হিসেবে মানুষ যাদেরকে পেয়ে যাবে তারা কারা? তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। ইহুদি এবং খ্রিস্টান আধুনিকতার লোভ দেখিয়ে আমাদেরকে আজকে অধঃপতনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খোঁজও নাই, খবরও নেই। আজকে বর্তমান পৃথিবীতে মানুষ বিচলিত হচ্ছে, বিভ্রান্তির মধ্যে পড়ছে। এর একমাত্র কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত। বর্তমান পৃথিবীর মুসলমান এতটা বুঝতে পারে নাই। ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত আমরা বুঝতে পারি নাই, কারণ তাদের চক্রান্তের নমুনা হচ্ছে বন্ধুত্ব আকারে, বন্ধুত্ব সুলভ চক্রান্ত। বুজুর্গের রূপ ধারণ করে চক্রান্ত, আমিরের রূপ ধারণ করে চক্রান্ত, নেতৃত্বের রূপ ধারণ করে চক্রান্ত, ফেসবুকের রূপ ধারণ করে চক্রান্ত, ইউটিউবের রূপ ধারণ করে চক্রান্ত, পহেলা বৈশাখের রূপ ধারণ করে চক্রান্ত, জন্মদিবসের রূপ ধারণ করে চক্রান্ত, মৃত্যু দিবসের রূপ ধারণ করে চক্রান্ত, মিনিস্টারের রূপ ধারণ করে চক্রান্ত, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু।